বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াদুদু ইয়া সালামু অত্যন্ত দ্রুত প্রভাব বিস্তারকারী একটি ওজিফা। প্রত্যেকে ভালোবাসায় ব্যাকুল হবে, আর শুধু এটাকে কল্পনায় ফু দিতে হবে। কারো ছবির উপরও ফু দেওয়ার প্রয়োজন নেই, চিনির উপরও ফু দেওয়ার প্রয়োজন নেই, কিছু খাইয়ে দাইয়ে দেওয়ার প্রয়োজন নেই। শুধু সেই ব্যক্তির কল্পনা করে নিন। কল্পনায় ফু দেওয়ার মাধ্যমেই সেই ব্যক্তি এতটাই ব্যাকুল হয়ে পড়ে, তার মনে এতটাই ভালোবাসা তৈরি হয়ে যায়, যে কোনো ন্যায্য কথা তাকে দিয়ে মানালে সেই ব্যক্তি কথা মানতে বাধ্য হয়ে যায়। তাই এই আমল অত্যন্ত সহজ, বড়ই পরীক্ষিত এবং অভিজ্ঞতা লব্ধ। বলা হয়ে থাকে বুলেটের চেয়েও বেশি দ্রুত গতিতে এটি কাজ করে। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, এই আমলটি করার আগে গুটি কতেক কথা যদি আপনারা না জানেন, তবে সেগুলো জানা অত্যন্ত জরুরি। যদি সেই বিষয়গুলো না জেনে আমল করেন, নিষ্ফল হয়ে যায়। যে কোনো ঔষধ, যে কোনো মেডিসিন নিষ্ফল হয়ে যায় যদি তার শর্তাবলীতে আমল না করা হয়, তার বিপরীতে কিছু কাজ করে ফেলা হয়, তবে তার পার্শ্ব প্রতিক্রিয়াও পড়ে। তাই আপনি যদি এই আমলটি করতে যাচ্ছেন এবং এর প্রভাব তাৎক্ষণিকভাবে অর্জন করতে চান, নিজের প্রতিটি ন্যায্য কথা মানাতে চান, তবে এই আমলটি আপনাকে এই শর্তাবলীর সঙ্গে করতে হবে। এখন চলুন এই আমলটি বুঝে নিন। সবচেয়ে প্রথম বিষয় হলো ইয়া ওয়াদুদু ইয়া সালামু। এই যে দুইটি পবিত্র নাম, এই দুইটি আল্লাহ তাআলার গুণবাচক নাম, এবং এই দুইটি আল্লাহ তাআলার দুইটি গুণ। একটি হলো ভালোবাসার, অন্যটি হলো শান্তির। সুতরাং আপনার ভালোবাসা শান্তিময় ও নিরাপদ থাকবে, এই কথাটিও আপনার বোঝা হয়ে গেল। এখন চলুন সবচেয়ে আগে এই আমলটি করার জন্য সময় নির্ধারণ করা জরুরি। যে সময়টি বলা হবে সেই সময় অনুযায়ী আপনাকে এই আমলটি করতে হবে। অর্থাৎ ঠিক সেই সময়ই যদি করেন, তবে 100% ফলাফল পাওয়া যাবে। তার জন্য দুইটি সময় খুবই গুরুত্বপূর্ণ। দুইটি সময়ে আমি আপনাকে বলে দিচ্ছি, শর্তাবলীও বলে দিচ্ছি, নিয়মও পেশ করতে যাচ্ছি। শুধু আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নিলে আর বারবার আপনাকে ওজিফা করার প্রয়োজন পড়বে না। আপনার আর কোনো প্রয়োজন থাকবে না, বারবার অন্য কোনো আমলও করার প্রয়োজন হবে না। এই আমলটি করে নেওয়া আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপর যখনই কখনো আপনার কোনো সমস্যা দেখা দেয়, কোনো প্রয়োজন এসে পড়ে, কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলতে হয়, কোনো বিয়ের প্রস্তাবের বিষয় থাকে, ঘরে এমন কোনো সমস্যা এসে পড়ে, তবে আপনি এই আমলটি করে নিন, ইনশাআল্লাহ সেই দিনই আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো সবচেয়ে প্রথম বিষয় হলো ইয়া ওয়াদুদু। ইয়া ওয়াদুদুর বিষয় যদি আপনার বোঝা হয়ে থাকে, দেখুন ইয়া ওয়াদুদুর অনেক মানুষ অনেক আমল বলে থাকেন, অনেক মানুষ এর ওজিফা করেও থাকেন, কিন্তু এর যে আমলটি আজ আমি আপনাকে বলছি, আজ যে ওজিফাটি বলছি, এটি নিশ্চিতভাবেই আপনি এর আগে করেননি। কারণ এই আমলকারী ব্যক্তি কখনো অন্য কোনো আমল করার প্রয়োজন বা অভাবই বোধ করে না। আমল যদি করতে হয় তবে শুধু এই একটি আমল করুন। যারা ইয়া ওয়াদুদুর আমল ওজিফা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, বা অন্যান্য ভালোবাসার আমল ওজিফা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, সে মানুষগুলো এই আধ্যাত্মিক আমলটি করুন। এই আধ্যাত্মিক আমলটি এতটাই শক্তিশালী যে এদিকে আপনি আমল করবেন, ওদিক থেকে এর প্রভাব পাওয়া শুরু হয়ে যাবে। ওদিক থেকে নিজের কঠিন পরিস্থিতিগুলো সহজ হতে আপনি নিজেই দেখতে পাবেন। ইয়া ওয়াদুদ এটি বড়ই দুর্লভ একটি আমল, এবং এটি ভালোবাসতে বাধ্য করার মতো একটি আমল। অর্থাৎ যার জন্য আপনি চাইবেন এবং যার হৃদয়ে আপনি চাইবেন যে ভালোবাসা তৈরি হোক, তার হৃদয়ে এই আমলের মাধ্যমে ভালোবাসা তৈরি হয়ে যাবে। আপনার প্রতিটি কথা মেনে নেবে সে। এই আমলটির কার্যকারিতা বুলেটের চেয়েও বেশি তীব্র। জাদু তাবিজ এইসব জিনিস থেকে সর্বদা বেঁচে থাকবেন। জাদু তাবিজ সর্বদা আমাদের মনে হয় যে আমাদের অনেক ফায়দা দিচ্ছে, কিন্তু ভবিষ্যতে গিয়ে জীবনে বড় বড় ক্ষতিও হয়ে থাকে। এর উদাহরণ এইভাবে বুঝুন যে একজন ব্যক্তি সুদের উপর কাজ করে বা সুদের উপর ব্যবসা বা কিছু নেয়, তো সাময়িকভাবে তো তার মনে হচ্ছে যে এতে আমার সমস্যা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তার পেছনে অনেক বড় সমস্যা এসে পড়ে। কিছু জিনিস আমাদের সাময়িকভাবে ফায়দা দিয়ে থাকে, কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনাকে অনেক বেশি ক্ষতি পৌঁছে দেয়। তাই সেই আমলটি করুন যা কোরআন ও হাদিস থেকে এসেছে, বুজুর্গানে দিন থেকে এসেছে, অথবা এমন সব আমল যা আপনি বুঝতে পারেন, পড়তে পারেন, দেখতে পারেন, অর্থাৎ আপনার জানা থাকে যে আপনি কি আমল করছেন। তো ওই বিষয়টিকে সামনে নিয়ে এগিয়ে চলি। তো
তো এই যে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া ওয়াদুদু, এর অর্থ আপনার জানা থাকা উচিত। এর অর্থ হলো পরম স্নেহময়, অত্যন্ত ভালোবাসা দানকারী, বান্দার প্রতি সর্বাধিক অনুরাগী। কিন্তু আমি এটাকে বলে থাকি যে ভালোবাসার মজেজা দেখতে হলে আমলটি করুন। এখন এই আমলের বিন্যাস আপনাকে বুঝতে হবে। আল্লাহর দুইটি নামকে একসঙ্গে পড়তে হবে, কিন্তু এর শুরুতে এবং শেষে অন্য কিছু তাসবিহ থাকবে যা আপনাকে পড়তে হবে। তারপরে আমলের প্রভাব ও ফায়দা আপনার চোখে পড়বে এবং আপনি অবাক হয়ে যাবেন যে সত্যি এটি এমন একটি আমল যার মাধ্যমে আমার স্থায়ী ফায়দা হয়েছে। আর এমন এত সহজ আমল আপনি এর আগে হয়তো করেননি। এ আমলের সময়টিকে বুঝুন। রাতে ঘুমানোর আগের সময় হলো এর সময়, অথবা এটাকে আপনি সকালে ফজরের নামাজ পড়ার পরপরই সে জায়গায় বসে, কিংবা রাতে যখন আপনি আমল করবেন, আমল করে তারপর ঘুমিয়ে পড়বেন, তারপর কারো সঙ্গে কথা বলবেন না, কারো সঙ্গে আলাপ করবেন না। একইভাবে সকালের সময়ে করলে আমল চলাকালীন কারো সঙ্গে কথা বা আলাপ করা যাবে না। ঠিক এইভাবে আমলটি করতে হবে। এখন সবচেয়ে আগে আপনাকে এক তাসবিহ আয়াতুল মুবারক, যা কোরআনে মজিদের সবচেয়ে মহান আয়াত এবং সবচেয়ে বেশি ফজিলত ও মর্যাদাপূর্ণ আয়াতুল মুবারাকা, যা দিয়ে আপনাকে নিজের আমল শুরু করতে হবে। এটি হলো আমলের নিয়ম। আল্লাহ যদি চান তবে আপনি এই আমলের ভেতর আজই সফল হবেন এবং এমন সফলতা পাবেন যে কখনো আপনার ব্যর্থতা আসবে না। যে কোনো ভালো বা গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ বলে শুরু করলে তাতে আল্লাহর বরকত নাজিল হয়। হাদিস শরীফে এসেছে, বিসমিল্লাহ ছাড়া শুরু করা কাজের বরকত বা শুভ পরিণতি কমে যায়। কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বললে শয়তান সে কাজে ব্যাঘাত ঘটাতে বা অংশ নিতে পারে না। এমনকি ঘরে প্রবেশ, খাবার খাওয়া বা পোশাক পরার সময়ও এটি বললে শয়তান দূরে থাকে। নবী আলাইহিস সালাম বলেছেন, সকালে এবং সন্ধ্যায় 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি পাঠ করলে কোনো আচমকা বিপদ বা ক্ষতিকর জিনিস অনিষ্ট করতে পারে না। শারীরিক ব্যথা বা অসুস্থতার স্থানে হাত রেখে বিসমিল্লাহ বলে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আরোগ্য দান করেন। বিসমিল্লাহর প্রতিটি অক্ষরের বিনিময়ে বিপুল পরিমাণ নেকি লাভ হয় এবং বান্দার গুনাহ মাফ হয়। কোনো কোনো বর্ণনায় এসেছে বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর রয়েছে। নিয়মিত এটি পাঠ করলে জাহান্নামের 19 জন ফেরেশতার আযাব থেকে রক্ষা পাওয়া যায়। পবিত্র কোরআনের সূরা তওবা ব্যতীত প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহ রয়েছে, যা এই বাক্যের মহত্ব প্রমাণ করে। বিসমিল্লাহ হলো আল্লাহর সাহায্য চাওয়ার একটি জাদুকরী চাবিকাঠি, যা মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে সুরক্ষা, সফলতা এবং আল্লাহর রহমত নিয়ে আসে। এটি এতই মহান একটি আমল, সবচেয়ে প্রথম যে আয়াতুল মুবারক যা আপনাকে পড়তে হবে তার সংখ্যা মাত্র 100 বার। 100 বার আপনাকে এই আয়াতুল মুবারকটি পড়তে হবে। দেখুন, কুদরতে খোদার বড়ই অদ্ভুত ব্যাপার যে যে জিনিসের প্রয়োজন যত বেশি সেটাকে তত বেশি সৃষ্টি করা হয়, যাতে প্রয়োজন মেটাতে থাকে। যেমন লবণের এত প্রচুর প্রয়োজন যে রুটি, তরকারি ইত্যাদি লবণের অভাবে স্বাদহীন হয়ে পড়ে। প্রতিটি মানুষের খাবারে লবণের প্রয়োজন হয়, সে ধনী হোক, গরিব হোক, বাদশা হোক, প্রজা হোক, নিজের খাবারে লবণের ব্যবহার অবশ্যই করে। তাই কুদরত এর প্রাচুর্যের সঙ্গে লবণ সৃষ্টি করেছেন যে লবণের পাহাড়ের পর পাহাড় সৃষ্টি করে দিয়েছেন। এছাড়া সামুদ্রিক লবণও রয়েছে কিছু অঞ্চলে, যা ব্যবহৃত হয়। দেখুন, পানির কত তীব্র প্রয়োজন। মানুষ হোক, পশু পাখি হোক, যে কেউ হোক, পানি ছাড়া জীবনের অস্তিত্বই সম্ভব নয়। জীবন বড়ই কঠিন হয়ে পড়ে। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই আল্লাহ তাআলা নদীর পর নদী বইয়ে দিয়েছেন। একইভাবে মুসলমান, সে পুরুষ হোক বা নারী হোক, তার জীবনে বিসমিল্লাহির রহমানির রহিমের এত বেশি প্রয়োজন যে অন্য কোনো আয়াতের প্রয়োজন নেই। কোরআন পড়তে হলেও বিসমিল্লাহ পড়া হয়, নামাজ পড়লেও বিসমিল্লাহ পড়া হয়, একইভাবে খাবার খেলেও বিসমিল্লাহ পড়া হয়। প্রতিটি ভালো কাজের সূচনা বিসমিল্লাহ দিয়ে করা সৌভাগ্যের বিষয়। আল্লাহ করিম বিসমিল্লাহর শান নাজিল করেছেন যে কোরআনে পাকের সূচনা বিসমিল্লাহ দিয়ে হয়েছে। প্রতিটি সূরা বিসমিল্লাহ দিয়ে শুরু হচ্ছে। এত সহজ শব্দ যে এর ভেতরে আল্লাহ তাআলার 3টি গুণ বিদ্যমান। আর এরপর কোনো আলেম হোক, জাহেল হোক, জ্ঞেয় হোক, শহরের লোক হোক, আরবি হোক, অনারবি হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, সবার মুখে সহজেই মুখস্থ হয়ে যায়, যাতে কোনো মুসলমান বিসমিল্লাহর বরকত থেকে বঞ্চিত না থাকে।
তো এটি সবচেয়ে প্রথম আয়াতুল মোবারকা যা আপনাকে পড়তে হবে। সম্পূর্ণ আপনাকে এভাবে 100 বার পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটি আমলে সফলতার মাধ্যম। এটা ভাববেন না যে হয়তো এটি আমল নয়, এটি আমলই যা আমি আপনাকে আরজ করছি। তো সবচেয়ে প্রথম বিষয়, আপনাকে আপনার আমলের সূচনা এভাবেই করতে হবে। প্রথমে দরুদ শরীফ পড়বেন। আপনি হয় 3 বার কিংবা 7 বার দরুদ শরীফ পড়বেন। দরুদ ইব্রাহিম পড়বেন, যা আমরা নামাজের ভেতরে পড়ে থাকি। তো এটি বেশি উত্তম এবং ভালো হয়। তা না হলে যে কোনো দরুদ শরীফ যা আপনার মুখস্থ আছে, আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন। তো এটি হবে এর নিয়ম এবং এর কার্যপ্রণালী। ওইভাবে যদি আপনি নিজের আমল শুরু করে দেন, তবে ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন এবং অবাক হবেন। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াতুল মোবারকাটি আমি আপনাকে বলেছি, তা আপনাকে 100 বার পড়তে হবে। যদি আপনি এটি পড়বেন, যখন আপনি এটি পড়বেন তখন আল্লাহর রহমতের কল্পনা রাখতে হবে যে আল্লাহর রহমত আমার উপর নাজিল হচ্ছে, আল্লাহর রহমত আমার উপর মুষলধারে বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে। দেখুন, খোদা বান্দে করিম যতগুলো কিতাব বা সহিফা আম্বিয়া কেরামের উপর নাজিল করেছেন, সেগুলোর সংখ্যা 104টি, যার মধ্যে 60টি সহিফা হযরত শীশ আলাইহিস সালামের উপর, 30টি সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর, 10টি সহিফা মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হওয়ার আগে নাজিল হয়েছিল। 4টি বড় কিতাব রয়েছে, জবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর, তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের উপর, কোরআনে মজিদ আমার আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই সমস্ত কিতাব ও সহিফার সমস্ত বিষয়বস্তু কোরআনে মজিদে বিদ্যমান। পুরো কোরআনের বিষয়বস্তু সূরাতুল ফাতিহায়, সূরাতুল ফাতিহার সমস্ত বিষয়বস্তু বিসমিল্লাহর মধ্যে বিদ্যমান। আর এই বিসমিল্লাহর সমস্ত বিষয়বস্তু বা হরফের মধ্যে বিদ্যমান। তাই যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, সে সমস্ত আসমানি কিতাব ও সহিফা পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহর দরবার থেকে লাভ করে। আল্লামা নাসাফি রহমতুল্লাহ আলাইহি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল কুপ্রবৃত্তির বশবর্তী হয়ে নিজের ভাই হযরত হাবিলকে শহীদ করে দিয়েছিল। এই ঘটনাটি খুবই বিখ্যাত। কোরআনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসন্তোষ প্রকাশ করেছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল করলেন, হে আদম, জমিন তোমার দখলে দিয়ে দেওয়া হলো। এটি শুনে আদম আলাইহিস সালাম জমিনকে হুকুম দিলেন যে, হে জমিন, কাবিলকে গিলে ফেলো। নির্দেশ অনুযায়ী জমিন কাবিলকে গিলে ফেলার ইচ্ছা করলো, সংকল্প করলো। তখন কাবিল বলল, হে জমিন, তোকে বিসমিল্লাহর দোহাই আমাকে ধ্বংস করিস না। যখন কাবিল জমিনের সামনে বিসমিল্লাহর দোহাই পেশ করলো, তখন বিসমিল্লাহর বরকতে রব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়ে দিলেন যে কাবিলকে ছেড়ে দাও। বিসমিল্লাহর বরকতে কাবিল জমিনের আযাব থেকে বেঁচে যায়। ভাই, প্রমাণিত হলো যে মানুষ বিসমিল্লাহর বরকতে জমিনের বিপদ আপদ থেকে নিরাপদে থাকে। তাই আপনি সব ধরনের কঠিন পরিস্থিতি থেকে, সব ধরনের বিপদ থেকে, সব ধরনের কষ্ট থেকে নিরাপদ হয়ে যাবেন। তো রব্বুল আলামিন মুসা কলিমুল্লাহর উপর ওহী নাজিল করলেন, হে কলিম, আমি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি নামে সম্মানিত করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, খোদার দরবারে সেই 3টি নাম কি কি? রব তাআলা ফরমালেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এর ভেতরে আল্লাহ আছেন, এর ভেতরে রহমান আছেন, এর ভেতরে রহিম আছেন। সেই মজলিসে একজন দৃষ্টিশক্তিহীন ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি তখনই এই দোয়া চাইলেন, ইয়া আল্লাহ, তোমায় বিসমিল্লাহর দোহাই, তোমায় এই নামগুলোর দোহাই আমাকে দৃষ্টি শক্তি দান করো। আল্লাহ তাআলা তখনই তাকে দৃষ্টিশক্তি দান করলেন। তো দেখুন যে এগুলো কত বড় মর্যাদাপূর্ণ বাক্য, কতখানি খোদার রহমত তোমার উপর মুষলধারে বৃষ্টির মতো বর্ষিত হবে এবং তুমি দেখবে তোমার কিভাবে কঠিন কাজ সহজ হয়ে যাবে, তোমার কিভাবে সমস্যার সমাধান হবে। যখন এই শুভ নামগুলো পড়বেন, তখন একটি বিষয়ের খেয়াল আপনাকে রাখতে হবে, তা হলো আপনাকে পূর্ণ কল্পনা সেই ব্যক্তির রাখতে হবে যে ব্যক্তির জন্য আপনি আমলটি করছেন। অর্থাৎ আপনার কোনো ভাই আপনার উপর রুষ্ট, আপনার কোনো বোন আপনার উপর রাগী, আপনার কোনো আত্মীয় আপনার উপর রুষ্ট, আপনার স্বামী আপনার উপর নারাজ, আপনার স্ত্রী আপনার উপর নারাজ, আপনার বাবা আপনার উপর নারাজ, যার জন্য আপনি আমলটি করছেন, আপনাকে তার কল্পনা অবশ্যই রাখতে হবে। তার কল্পনা রেখে তারপরে আমলটি পড়বেন। ইনশাআল্লাহ সফলতা আপনার পিছু পিছু আসবে।
আর যে মানুষগুলো পেরেশানিতে আছেন এবং বলেন যে আমাদের আমলে প্রভাব ও আসর নেই, সে মানুষগুলো এই আমলটি কেবল একবার করে দেখুন, কেবল একবার এই নিয়মে। এখন আপনি ইয়া ওদুদুর যে পবিত্র নাম রয়েছে না, এটি এতটাই অসাধারণ যে দেখুন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর তার সুবিধার জন্য অগণিত জিনিস সৃষ্টি করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি আমাদের নিজের জিকির এনায়েত করেছেন। যে কেউ এই ওজিফাকে পড়ে আল্লাহ তাআলা তাকে নিজের করে নেন, তাকে নৈকট্য দান করেন। যদি কোনো স্ত্রী নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করতে চান, তার যদি মনে হয় যে ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এবং দিনে দিনে সংসারে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, সেই নারী এই আমলটি একবার করে নিলে তার স্বামী, তার শ্বশুর বাড়ির লোক, পুরো পরিবার তার বাধ্য থাকবে এবং প্রত্যেকে তাকে সম্মান করবে, ভালোবাসবে। একইভাবে যদি কোনো স্বামী থাকেন, তিনি ভাবছেন যে আমার পরিবারে আমার সম্মান কমে যাচ্ছে, যে কোনো ব্যক্তি হোক সে ভাবছে মহল্লায়, সমাজে আমার সম্মান ও মর্যাদা কমে যাচ্ছে, সেই ব্যক্তিও এই আমলটি পড়েনি। এই শুভ সবচেয়ে আগে 100 বার পড়ুন ইয়া ওদুদু, তারপর 100 বার পড়ুন ইয়া সালামু। প্রথমে আয়াতুল মুবারাকা আপনি পড়েছেন, একইভাবে একটি তাসবিহ আলাদাভাবে আপনি ইয়া ওদুদু পড়বেন। ইয়া ওদুদু ইয়া ওদুদু ইয়া ওদুদু, হে ভালোবাসার সত্তা, হে ভালোবাসার সত্তা, হে ভালোবাসার সত্তা আল্লাহ তাআলা। তো তার হৃদয়ে আপনার কল্পনা রাখতে হবে। এখন কল্পনা বেঁধে নিন যে ইয়া আল্লাহ, আমার স্ত্রীর হৃদয়ে আমার ভালোবাসা তৈরি করে দাও, বা আমার পরিবারের লোকদের হৃদয়ে আমার ভালোবাসা তৈরি করে দাও। এটা কল্পনা করতে থাকেন। আমার ভাইয়ের হৃদয়ে আমার ভালোবাসা তৈরি করে দাও, আমার কর্মকর্তার হৃদয়ে আমার ভালোবাসা তৈরি করে দাও। একটি শর্ত মাথায় রাখবেন, অন্যায্য, অবৈধ ও হারাম সম্পর্কের জন্য এই আমল করবেন না। তা না হলে এই আমলটি যতটা আমি শুরুতে বলেছিলাম এর ফায়দা রয়েছে, ঠিক ততটাই এর পার্শ্ব প্রতিক্রিয়া ও ক্ষতিও হয়ে থাকে। যখন অন্যায্য কাজের জন্য আল্লাহর কালাম ব্যবহার করা হয়, তখন আপনাকে সেই জিনিসগুলোর মুখোমুখি হতে হয়। আমলটি করার পর 5 টাকা, 10 টাকা, সামর্থ্য অনুযায়ী 100 টাকা, 500 টাকা, যতটা সামর্থ্য হয় কোনো না কোনো জিনিস আল্লাহর রাস্তায় সদকা অবশ্যই করবেন। এই সদকা দ্বারা ফায়দা কি হয়? সবচেয়ে বড় ফায়দা এটি হবে যে আপনার কোনো আমলের ভেতরে কোনো প্রকার ভুল হয়ে যায়, কোনো মিস্টেক হয়ে যায়, তবে সেই সদকার দ্বারা আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেন এবং সেই অসুবিধা থেকে আপনাকে মুক্তি দান করেন। ওই যে আপনার দ্বারা ভুলটি হয়েছিল তার কাফফারা হয়ে যায়। তাই সর্বদা ওজিফার পর বা ওজিফার আগে সদকা দেওয়া হয়। বড় বড় আলেমগণ সদকার কথা বলে থাকেন, তাই এই আমলটি এত শক্তিশালী। শেষে বলবো যে আপনি কল্পনায় কিভাবে ফু দেবেন। আমলের নিয়ম হলো পরপর এই আমলটি 3 দিন করতে হবে। সময় হলো রাতে ঘুমানোর পূর্বে, আমল শেষে আর কারো সাথে কথা না বলে ঘুমিয়ে পড়তে হবে, অথবা সকালে ফজরের নামাজের পরপরই এক স্থানে বসে আমলকালে কারো সাথে কথা বলা যাবে না। শর্ত হলো কেবল বৈধ ও জায়েজ উদ্দেশ্যে করতে হবে এবং পুরো আমল জুড়ে কাঙ্ক্ষিত ব্যক্তির চেহারা বা ছবি মনে মনে কল্পনা করতে হবে। পড়ার ক্রমিক নিয়ম হলো শুরুতে 3 বার বা 7 বার দরুদ শরীফ পড়া, দরুদ ইব্রাহিমী হলে উত্তম হবে। প্রথম তাসবিহ হলো 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। দ্বিতীয় তাসবিহ হলো 100 বার ইয়া ওদুদু পড়তে হবে এবং কাঙ্ক্ষিত ব্যক্তির কল্পনা এবং ভালোবাসার নিয়ত সহ পড়তে হবে। তৃতীয় তাসবিহ হলো 100 বার ইয়া সালামও পড়তে হবে এবং শেষে পুনরায় 3 বার বা 7 বার দরুদ শরীফ পড়তে হবে এবং কাঙ্ক্ষিত ব্যক্তির কল্পিত চেহারার উপর মনে মনে ফুঁক দিতে হবে এবং আমল শেষে ভুল ত্রুটির কাফফারা হিসেবে নিজ সামর্থ্য অনুযায়ী কিছু সদকা বা দান করতে হবে। স্ত্রীকে নিজের ভালোবাসায় ফেলানো, স্বামীকে নিজের ভালোবাসায় ফেলানো, নিজের শ্বশুর বাড়ির লোকদের নিজের ভালোবাসায় ফেলানো, একইভাবে অনেক সমস্যার সমাধান এটি। একইভাবে আপনার কোনো অফিসার আছেন, কষ্ট দেন, অথবা তিনি আপনার বেতন বাড়াচ্ছেন না বা আপনার প্রমোশন করছেন না, কিংবা কথায় কথায় ধমক দেন, অথবা মহল্লাবাসী বা যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি আপনাকে পেরেশান করছেন, আপনি চান যে সেই ব্যক্তি আপনাকে ভালোবাসতে লাগুক, তার হৃদয় থেকে আপনার প্রতি ঘৃণা শেষ হয়ে যাক, ইনশাআল্লাহ এই আমল দিয়ে সমস্ত ঘৃণা শেষ হয়ে যাবে, আত্মীয়দের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে। তারপর আবার সেই ভালোবাসা নিরাপদ থাকবে। বাবা মা সন্তানের উপর, সন্তানের বাবা মার উপর আনুগত্য, স্বামী স্ত্রীর আনুগত্য। আর যদি এই সমস্ত সম্পর্কে ভালোবাসা না থাকে,
যদি এই ভালোবাসা প্রেম প্রীতি না থাকে, সেই সম্পর্কগুলো একে অপরের হক আদায় করে না। তাই ভালোবাসা থাকা, সৌহার্দ্য থাকা জরুরি হয়। তাই এর মাধ্যমে ভালোবাসা ও সৌহার্দ্য তৈরি হয়। শুধু 3 দিন পর্যন্ত টানা আপনি এই আমলটি করে নিন এবং কল্পনায় ফু দিয়ে করুন। তো এইভাবে আপনার এই আমল সম্পন্ন হয়ে যাবে। তারপর আপনি দরুদ শরীফ পড়বেন, কল্পনায় ফু দিয়ে দেবেন। তারপর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখবেন কিভাবে ভালোবাসা তৈরি হয়। মনে রাখবেন, অবৈধ প্রেম ভালোবাসার জন্য এই আমল করলে ক্ষতি হবে। তাই এই আমলটি অবৈধ কাজের জন্য করবেন না। শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি, বসের ভালোবাসা লাভ, বাবার ভালোবাসা লাভ, মায়ের ভালোবাসা লাভ, ভাই বোনের সম্পর্ক ঠিক করা, সমাজে সুনাম সুখ্যাতি ভালোবাসা লাভের জন্য এই আমলটি করে দেখুন। ইনশাআল্লাহ খুব দ্রুত রেজাল্ট নিশ্চয়ই দেখতে পাবেন। এটাই হলো আল্লাহর নামের পাওয়ার।